হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে, চট্টগ্রামের মেয়ে, বলছি ঢাকা থেকে। সবার কি অবস্থা, কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। একজন বিবাহিত মেয়ের জীবনে তার সব থেকে আপন এবং সব থেকে প্রিয়জন হচ্ছে তার হাজব্যান্ড। সে হাজব্যান্ডকে আমরা অনেক সময় চেষ্টা করি খুশি রাখার, তার পছন্দ মতো সব কিছু করার। ইভেন মাঝে মাঝে আমাদের আসলে যারা পারি আর কি টুকটাক একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি। তো আমার হাজব্যান্ডের বার্থডে ছিল গত 2-3 দিন আগে। তো আজকের ভিডিওতে তাকে আমি কতটুকু সারপ্রাইজ করতে পেরেছি এবং সে সারপ্রাইজড হওয়ার পরে কি গিফট দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং তার জন্য কি আয়োজন করেছি সবগুলাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি একটা ছোট্ট লাইক দিয়ে শেষ পর্যন্ত সবাই মিলে আমার সাথে থাকবেন, ঠিক আছে? তো এদিকে সকালে যখন হাজব্যান্ড তার ডিউটিতে চলে গিয়েছে, তারপরে আমি একটু রান্নাবান্না করা শুরু করেছি। রাতের 12টার সময় কিন্তু তাকে আমি উইশ করিনি, কারণ আমি একটু সাসপেন্স রাখার চেষ্টা করছিলাম। গত 10-12 বছর ধরে তার সাথে আমার পরিচয়, তো প্রত্যেক বছরই চেষ্টা করেছি তাকে কোনো না কোনোভাবে সারপ্রাইজ করার। তো এবারেও তার ব্যতিক্রম করছি না। এবারে হচ্ছে আমি একটু রান্নাবান্না করছি এবং হচ্ছে ঠিক টাইমে তাকে কিন্তু উইশ করিনি, যাতে করে সে মানে একটু মন খারাপ করে বা হচ্ছে মনে মনে বলে যে বউ তো তার বার্থডে মনে রাখে নাই। তো যখন ডিউটি থেকে আসবে তখনই সে সারপ্রাইজড হোক, সেটাই আমি চাচ্ছিলাম। তো সেজন্য এখানে একটু রান্নাবান্না করে নিচ্ছিলাম। আজকের রান্নাতে খুব বেশি কিছু না। আমার হাজব্যান্ড কিন্তু খুব বেশি ভাজা পোড়া বা ফাস্টফুড, তারপর হচ্ছে অনেকগুলো আইটেম একসাথে এরকম করে খাবার দাবার আসলে খুব পছন্দ করে না। যে কোনো একটা খাবার মজা করে রান্না করব, সেটাই সে মজা করে খাবে, এটাই হচ্ছে মোটামুটি তার স্বভাব আর কি। তো আমি একদম হচ্ছে এখানে ভালো করে মশলা টশলা কষিয়ে একটা গরুর মাংস রান্না করে নিচ্ছি। আজকে শুধুমাত্র থাকবে পোলাও রান্না করব আর হচ্ছে গরুর মাংস রান্না করব, একটা ঘন ডাল থাকবে। এই দুইটা খাবারেই সে খুব পেট ভরে মজা করে ইনশাল্লাহ খেতে পারবে। তো সেই চেষ্টাটাই করছি আর কি। এদিকে আমি পোলাওটা রান্না করার জন্য একটু ঘি নিয়েছি। আজকে হচ্ছে ঘিয়ে বেজে তারপরে হচ্ছে পোলাওটা রান্না করব। যাই হোক, আমার রান্নাবান্না হতে থাক। এদিকে আমি আপনাদের সাথে একটু গল্প করি। গল্প বলতে আসলে একজন বিবাহিত মেয়ের জীবনে তার সব থেকে কাছের এবং আপন মানুষ হচ্ছে হাজব্যান্ড। প্রথমেই তো যতদিন বাবা মার বাসায় থাকা হয়, বাবা মাই সব থেকে আপন, এর বাইরে আসলে এর থেকে বেশি আপন কেউ হতে পারে না। তো বাবা মার বাসা থেকে যখন হাজব্যান্ডের বাসায় চলে আসা হয়, সেই বাসাতে একমাত্র এই ব্যক্তিটাই হচ্ছে আমাদের সব থেকে আপন। এই মানুষটাই আমাদের জীবনে সব থেকে ভালোটা চায়। অনেকের ক্ষেত্রে হয়তো মানে স্বল্পটুকু ব্যতিক্রম হতেও পারে, বাট আমাদের হাজব্যান্ড ওয়াইফের এই সম্পর্কটা তো আসলে এতটা পবিত্র, আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক। এটাতে কোনো ধরনের আসলে খাত থাকে না। অনেক সময় পরিস্থিতির কারণে অনেক ধরনের ঝামেলা হয়তো বা ক্রিয়েট হয়, বাট দিন শেষে হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। এটাতে আমরা সবসময় চেষ্টা করি নিজেদেরকে ভালো রাখার, একজন অপরজনকে ভালো রাখার। তো আমার হাজব্যান্ড যেহেতু প্রফেশনে ডাক্তার, সো তার জীবনে অনেক বেশি ব্যস্ততা। এই ব্যস্ততম সময়ে আমি চেষ্টা করি প্রতিটা বার্থডেতে একটু কিছুটা ভিন্ন রকমভাবে সারপ্রাইজ রাখার জন্য, যাতে করে সে তার সারাদিনের ক্লান্তিটা ভুলে, সারা বছরের ক্লান্তিটা ভুলে একটু হলেও সারপ্রাইজ হতে পারে। পুরুষ মানুষের জীবনে আসলে টাকা ইনকাম করা, টাকার পেছনে ছোটা, সংসারের দায়িত্ব নেওয়া, এগুলা ছাড়া আসলে বিশেষ কোনো আনন্দতম
মুহূর্ত বলতে গেলে নেই। বাচ্চা কাচ্চা, সংসার এবং ফ্যামিলি মিলেই হচ্ছে তাদের সুখ, তাদের আনন্দ। তো সেই ফ্যামিলির অংশ যেহেতু আমি প্রধান বলতে পারেন ফ্যামিলির, সো আমারই তো দায়িত্বের মধ্যে পড়ে তাকে একটু হলেও সারপ্রাইজ করা। তো সেজন্যই হচ্ছে আর কি তার ক্লান্তিময় দিনের শেষে একটু প্রশান্তি দেওয়ার চেষ্টায় আজকের আমার রান্নাবান্না বা একটু সারপ্রাইজ করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিও আমি খেয়াল করেছি অনেক অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন কিন্তু তেমন একটা লাইক দেন না, আবার সাথে যারা ভিডিও দেখেন নিশ্চয়ই পছন্দ করেন সেজন্যই দেখেন, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। যদি সত্যি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, যদি আমার এই ধরনের ভিডিও আপনারা ভবিষ্যতে আরও দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতি সপ্তাহের শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আমার ভিডিও আপলোড করি। চাইলে আপনারা প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা বা 8টার দিকে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটা অন করে দিতে পারেন, তাতে করে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্না শেষ। আমি হচ্ছে হুট করে রেডি হয়ে তাড়াতাড়ি করে একটু বাজারের দিকে এসেছি। আমার বাবুকে নিয়ে কুলে নিয়ে চলে এসেছি একটা রিক্সাতে করে। ভাবলাম একটা কেক নিয়ে নিব, সাথে হচ্ছে একটা ফুল নিব। তো একটা ফুল নিয়ে নেয়, কয়েক রকমের ফুল একসাথে করে তারপরে হচ্ছে একটা বুকে টাইপের বানিয়ে তারপর নিয়ে এসেছি। ভাবছিলাম আর কি করা যায়, খুবই শর্ট টাইম, মাত্র আর 1 ঘন্টা বাকি আছে। জোহানের বাবাকে ফোন দিয়েছিলাম, তুমি কোথায়, এখন কয়টার দিকে আসবা? তো সে বলল আমার তো আজকে লং মর্নিং, তার মানে সে 3টার আগে বাসায় আসবে না। বলল তোমরা খেয়ে নাও, আমার অনেকটা লেট হয়ে যাবে, বাবুকে নিয়ে তুমি খেয়ে নাও। আমি আচ্ছা ঠিক আছে বলে রেখে দিয়েছি। তো আমি বুঝতে পেরেছি আজকে তার আস্তে আস্তে দুপুরের পর 3টা বেজে যাবে। এর মাঝে আর কি করা যায় ভাবলাম, রান্নাবান্নাও যেহেতু শেষ, তারপর ফুল আর কেকও নিয়ে এসেছি বাসায়। এখন আমি কয়েকটা চিরকুট টাইপের টোকেন লিখে রাখি, এগুলা তাকে দিব পড়ার জন্য, নিশ্চয়ই তার দেখে ভালো লাগবে। তারপর হয়েছে আরেক জ্বালা, মানে কি লিখবো বুঝতে পারছিলাম না। দেখেন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে লেখাগুলো লিখছিলাম। তো একই টাইপের লেখাও চলে আসছিল। প্রথম লেখাটা আমার পক্ষ থেকে লিখেছি, পরের পেজে যেটা লিখছি এখন এটা হচ্ছে জোহানের পক্ষ থেকে লিখছিলাম, মানে সে বাবা বলে লিখছিলাম। দুজন মিলেই আর কি তাকে কথাগুলো বলছি এরকম টাইপের। তো আমি আসলে হুট করে মাথায় কিছুই আসছিল না, যা আসছিল সেটাই লিখে দিচ্ছিলাম। যাই হোক, আপনাদের কাছে আমার এই আইডিয়াটা কেমন লেগেছে বলেন। ভাবছিলাম এই পেজটা জোহান যখন তার বাবা আসবে তখন দরজা খোলা মাত্র তার বাবার হাতে দিবে, তাহলে সে এটা পড়ে একটু খুশি হয়ে যাবে। এত ভালো ভালো লেখা লিখছিলাম, পরে ভাবলাম একটা মানে অন্যরকম কিছু লিখি, তো তখন এই লেখাটা লিখছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে আমি এখন চলে এসেছি তার জন্য টেবিলটা সাজাবো। এর মাঝে আমি কিন্তু গোসল করে নিয়েছি, তারপর বাবুকে গোসল করিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে চলে এসেছি টেবিলটা সাজাবো। তো গত রাতে একটা পুডিং রান্না করেছিলাম, তখনও কিন্তু তার সাথে আমার বেশ কিছু কথাবার্তা নিয়ে বাকবিতণ্ডা হচ্ছিল, মানে মতের অমিল হলে যেরকম হয় আর কি। তো মনে মনে আমি হাসছিলামও, তার সাথে অনেক ঝগড়াঝাটি করছিলাম। ঠিক সেই সময়টা আমি তার জন্য পুডিং বানাচ্ছি। মেয়েরা আসলে ভালোবাসা মুখে প্রকাশ করে না, কাজে করিয়ে দেখায়, এটাও একটা তার প্রমাণ। যাই হোক, পুডিংটা আমি এখানে সেট করে নিলাম। আজকের পুডিংটা কিন্তু খুব একটা বেশি ভালো হয়নি, জানি না কেন। আমি কিন্তু হয়তো বা মনোযোগ দিয়ে করি নাই, ওই যে অন্য কথাবার্তা বলছিলাম সেজন্য। তারপরে হচ্ছে এখানে বাসায় মিষ্টি আনা ছিল এর আগের দিন, ওই মিষ্টিটা একটা প্লেটে আমি সার্ভ করে নিলাম। তারপরে এখানে যে কেকটা এনেছিলাম সেটাই আর কি বের করে নিচ্ছিলাম, যেহেতু টেবিলটা সাজাবো কেক সহ দিয়ে সব কিছু একসাথে সাজিয়ে নেই। যখন জোহানের বাবা বাসায় আসবে দরজাটা খোলা মাত্র, যেহেতু ডাইনিং ড্রয়িংয়ের সাথেই মেন দরজাটা, তো দরজাটা খোলা মাত্র সে টেবিলটা দেখতে পাবে। তো দেখা যাবে তখন তার রিয়াকশান কি, আপনাদের সাথেও সেটা শেয়ার করব, শেষ পর্যন্ত থাকবেন কিন্তু। তো তারপরে এখানে আমি কেকটাও হচ্ছে দিয়ে দিলাম, সাথে একটা ড্রিঙ্কস, ওই যে
ম্যাঙ্গো ড্রিঙ্কসটা, ওইটার বোতলটা আমি আসলে ছিপিটা খুলতে পারিনি, তো সেটা সেভাবে দিয়ে দিয়েছি। সাথে হচ্ছে এখানে একটা গ্লাসে আমি একটা হচ্ছে মজু ঢেলে নিয়েছি আর কি। তারপরে ভাবছিলাম টেবিলটা খুবই মানে কম জিনিস মনে হচ্ছে আর কি দেওয়া যায়। পরে হচ্ছে বেশ কিছু আঙ্গুর ছিল একদম ফ্রেশ, সেগুলো একটু ধুয়ে একটা প্লেটে আর কি নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ফুলের তোড়াটা হচ্ছে টেবিলের মধ্যে একটু সাজিয়ে রাখছি, যদিও এটা যখন সে আসবে তখন হচ্ছে তার হাতে দিতে নিয়ে যাব। তো যাই হোক, ফুলের তোড়াটা আমি রেখে দিলাম। তারপরে হচ্ছে যে কাগজগুলো আমি লিখে রেখেছি তার জন্য, তো সেগুলা হচ্ছে ফুলের তোড়ার নিচে করে রেখেছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। টেবিলের লুকটা হচ্ছে এরকম। যদিও অনেক বড় মানুষের বার্থডে, তো একটু এরকম করে আর কি সাজিয়েছি। ছোট মানুষের বার্থডে হলে আর অনেক কিছু হয়তো হিজি বিজি করতাম, বাট বড় মানুষের বার্থডে তো এরকম কিছু তো আসলে করা হয় না, দেখতেও ভালো লাগে না। তো এই যে সে চলে এসেছে, সে হচ্ছে আমাদেরকে দেখেই মানে তার লুকটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম, সে ভীষণ রকম সারপ্রাইজ হয়েছিল। হাতে ফুল এবং হচ্ছে জোহানের হাতে যে কার্ডটা সেটা হচ্ছে হাতে নিয়েছে। পরে বললাম তুমি আসো, জুতাগুলো আমি ঢুকাবো না। সে জুতাগুলো ঢুকানোতে ব্যস্ত। তারপরে হচ্ছে জুতা ওই পাশে রেখেছে, তারপর আমার কুল থেকে জোহানকে নিয়েছে, ওই কার্ডটা পড়েছে। তারপর ওখানে বারবার বলতেছিল তুমি আর মানুষ হইলা না, তুমি এগুলার পেছনেই পড়ে থাকবা, এগুলা কি এখন ওই বয়স আছে, ওরকম করে অনেক কথা বলছিল। তারপরে হচ্ছে সে কি করছে দেখেন, আমি যদিও সাউন্ডটা রেখেছি, সে খুশি হয়ে তার মানি ব্যাগ থেকে আমার হাতে 1000 টাকা দিয়েছে। যদিও সাউন্ডগুলো শুনতে খুবই অড লাগছিল ভিডিওতে, বাট ওইটাই আমাদের রিয়েল লাইফের মোমেন্ট ছিল। তা আমি একটু রেখে দিলাম স্মৃতি হিসেবে। বারবার বলছিলাম টাকা লাগবে না, তুমি আমাদেরকে ট্রিট দিয়ে দিও। বলছে টাকাও নাও, ট্রিটও দিব, যখন ফ্রি থাকবো তখন, প্রয়োজন আজকে রাতে চলো, আজকে খাওয়াবো তোমাদেরকে। তো বললাম ঠিক আছে দেখা যাক। তারপর টাকাটা আমি আমার জোহান বাবাকে দিয়ে দিয়েছি, তার হাত থেকে পরে আবার নিয়েও নিয়েছি। যাই হোক, 1000 টাকা পেলাম। এখানে যত কিছু দেখছেন সব কিছু তার টাকায় করা, বাট ওই যে একটু চিন্তা ভাবনা করে তাকে সারপ্রাইজ করেছি, সেটার জন্য সে গিফট হিসেবে আর কি 1000 টাকা দিয়েছে। টাকা আসলে কত টাকা দিয়েছে সেটা ফেক না, সে যে আসলে বুঝতে পেরেছে তার জন্য যে এফোর্টটা আমি দিয়েছি সেটার একটা মূল্যায়ন সে করেছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, বাপ বেটা মিলে একসাথে কেক কেটে নিয়েছে। তারপরে আমরা এক একজনকে খাইয়ে দিয়েছি, ছেলে বাবাকে, বাবা ছেলেকে, তারপর হচ্ছে আমি তার বাবাকে, তার বাবা আমাকে। তো যাই হোক, এখানে আমি আমার একটা রেডিমেড মেয়োনিজ ছিল, সেটা সালাদের সাথে মিক্স করে দিয়েছি, অল্প একটু বিট লবণ দিয়েছি, আর কিচ্ছু দেই নাই। আমার কাছে এই সালাদটা খুব ভালো লাগে, যদিও জোহানের বাবা মেয়োনিজ দেওয়া কোনো কিছু খুব একটা খেতে পারে না। তারপরও করলাম আমি, অন্য ধরনের সালাদ করলাম না আজকে। এদিকে জোহানের বাবা ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচ্ছিল। আমি বললাম আমি লাঞ্চ সার্ভ করে দিচ্ছি, তুমি আসো। তো এর মাঝে আমি টেবিলে হচ্ছে লাঞ্চটা সার্ভ করে দিচ্ছিলাম। তো একটা সালাদ বানিয়ে নিয়েছি, তারপর ড্রিঙ্কসগুলো পাশে রেখে দিলাম, আর হচ্ছে ফ্রুটস হিসেবে ওই যে ডেজার্ট হিসেবে ফ্রুটসটা আর হচ্ছে পুডিংটা পাশে রেখে দিয়েছি। ওগুলা ঢুকিয়ে রাখিনি, কারণ লাঞ্চ করার পরে ওগুলা খেলে ভালো লাগবে। তারপরে এই যে গরুর মাংসের আমার ফাইনাল লুক, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে এবং খেতে খুব মজা হয়েছে গরুর মাংসটা। তারপর টেবিলে আমি পোলাওটা বেড়ে এনে রাখলাম, তারপরে সালাডটা দিলাম, তারপরে হচ্ছে গরুর মাংস রেখে দিলাম, ড্রিঙ্কসগুলো থাকলো। তো এই হচ্ছে আমার আজকের আয়োজন জোহানের বাবার জন্য। সে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সারপ্রাইজ হয়েছে, এটাই আমার সার্থকতা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমাদের সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে। কার কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। নেক্সট ফ্রাইডে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।